মোজার উপরে মাসা করার বিধান জানতে চাই, কি ধরনের মোজার উপরে মাসা করা যাবে, একবার মোজার উপরে কতদিন মাসা করা যাবে। ওয়াজ মাহফিলের মঞ্চে রাজনৈতিক নেতাদের বক্তৃতা দেওয়া এবং পরোক্ষভাবে ভোট কামনা করা কতটুকু সঙ্গত? হাস্যরস করার ব্যাপারে শরীয়তের কোনো সীমা আরোপ করা আছে কিনা? মেয়েদের জন্য রিসেপশন কিংবা কল সেন্টারে কাজ করা জায়েজ আছে কিনা? আমি বিবাহ উপযুক্ত মেয়ে, গত 2 মাসে অন্তত 10 জন পাত্র আমাকে দেখেছে, এখনো বিয়ে হয়নি, তবে দেখতে এসে প্রায় সব পাত্রই কম বেশি আমাকে টাকা দিয়েছে। প্রশ্ন হলো, পাত্রের দেয়া অর্থ আমার জন্য নেওয়া জায়েজ হবে কিনা? প্রিয় দর্শক, চলুন তাহলে আর দেরি না করে আমরা প্রশ্নোত্তর আলোকিত ভবনে প্রবেশ করি। ওয়াজ মাহফিলের মঞ্চে রাজনৈতিক নেতাদের বক্তৃতা দেওয়া এবং পরোক্ষভাবে ভোট কামনা করা কতটুকু সঙ্গত? শুধু ওয়াজ মাহফিলের মঞ্চই নয় প্রিয় দর্শক, ওয়াজ মাহফিলের মঞ্চ কিংবা মসজিদের মিম্বর, কোনো জায়গাতেই আসলে রাজনৈতিক নেতারা দাঁড়িয়ে বক্তৃতা দেওয়া কিংবা প্রত্যক্ষ বা পরোক্ষ কোনোভাবে ভোট চাওয়া এটা একেবারে সমীচীন নয়। কারণ এ ধরনের কর্মকাণ্ড মসজিদ এবং ধর্মীয় আয়োজনকে বিশৃঙ্খল করতে পারে। আমরা ইতিমধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় দেখেছি যে রাজনৈতিক বক্তব্য যখন দিতে যায় কেউ, মানুষ হইচই করে, মানুষ প্রতিবাদ জানায়, কারণ বিভিন্ন রকমের বিভিন্ন মতের মানুষজন থাকে, তো অনুষ্ঠানের এবং সে আয়োজনের গাম্ভীর্যটা নষ্ট হয়। অতএব রাজনীতির জন্য আলাদা সভা সমাবেশ আমাদের দেশে যেতে হয়, ধর্মীয় অনুষ্ঠানগুলোতে তাদের উপস্থিত হয়ে তারা উপস্থিত হতে পারেন আলোচনা শোনার জন্য, কিন্তু সেখানে উঠে বা সেখানে উপস্থিত হয়ে রাজনৈতিক বক্তব্য দেওয়া কারোর জন্য উচিত নয়। কারণ এখানে যে কোনো এক পক্ষ যখন দিবে, তারা যত ভালো উদ্দেশ্য নিয়ে দেখ না কেন, তাদের প্রতিপক্ষরাও সেখানে কথা বলতে চাইবে, দিন শেষে সেটি হাঙ্গামার রাস্তা তৈরি হতে পারে। এরপরে প্রশ্ন হলো, আমি বিবাহ উপযুক্ত মেয়ে, গত 2 মাসে অন্তত 10 জন পাত্র আমাকে দেখেছে, এখনো বিয়ে হয়নি, তবে দেখতে এসে প্রায় সব পাত্রই কম বেশি আমাকে টাকা দিয়েছে। প্রশ্ন হলো, পাত্রের দেয়া অর্থ আমার জন্য নেওয়া জায়েজ হবে কিনা? উত্তর হলো হ্যাঁ, এটা জায়েজ হবে। আমাদের সমাজে পাত্রী দেখতে গেলে পাত্রীকে হাদিয়া দেওয়া, উপহার দেওয়ার যে কালচার আছে, এটা আমাদের সামাজিক একটি কালচার। কোরআন এবং হাদিসের কোথাও এই মর্মে কোনো নিষেধাজ্ঞা নেই বা কোন হাদিসের কোনো কিছুর সাথে এর কোনো সংঘর্ষ নেই, ফলে এই টাকা দেয়া জায়েজ আছে এবং সেটি নেওয়াতেও কোনো অসুবিধা নেই। কেউ যদি সন্তুষ্ট চিত্তে কাউকে উপহার দেয়, সেটি গ্রহণ করতে যেমন অসুবিধা নেই, তেমনিভাবে আপনাকে দেখতে এসে যে সমস্ত পাত্র টাকা দিয়েছে সেটি গ্রহণ করতে আপনার জন্য কোনো অসুবিধা নেই। এরপরে প্রশ্ন হলো, হাস্যরস করার ব্যাপারে শরীয়তের কোনো সীমা আরোপ করা আছে কিনা? কি ধরনের রসিকতা করা যাবে এবং কি ধরনের রসিকতা করা যাবে না, কোরআন সুন্নাহর দলিল সহ জানতে চাই। প্রিয় দর্শক, রসিকতা মৌলিকভাবে করা যাবে, মানুষের বেঁচে থাকার জন্য আনন্দ বিনোদনের দরকার আছে, ইসলাম সেটিকে নিষেধ করে না। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও কখনো কখনো রসিকতা করতেন, তবে তার রসিকতায় কোনো অসত্য কথা থাকতো না কোনো প্রতারণা। অতএব রসিকতা করতে গিয়ে মিথ্যা বলা যাবে না, রসিকতা করতে গিয়ে প্রতারণা করা যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক ব্যক্তিকে বললেন, ইয়াজ আল উজনাইন, অর্থাৎ হে 2 কান বিশিষ্ট, এদিকে আসো। 2 কানধারী ব্যক্তি বলে একজনকে ডেকেছেন, তার তো 2টা কান ছিলই, তো 2টা কানই তো সবার থাকে। নবীজি 2 কানধারী ব্যক্তি, হে 2 কানধারী, এটা বলে যে ডেকেছেন, এটা এক রকমের রসিকতা, সত্য কথা বলে রসিকতা করেছেন। ঠিক একইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রসিকতা করতে গিয়েও মিথ্যা বলে না, তার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের দায়িত্ব নিয়েছেন। এখান থেকে পরিষ্কারভাবে বোঝা যায় যে রসিকতা করতে গিয়ে মিথ্যা বলা যাবে না। এছাড়া রসিকতা করতে গিয়ে কারোর সম্মানহানি করা যাবে না, কাউকে অপমান অপদস্থ করা যাবে না, রসিকতার মাধ্যমে কাউকে সন্ত্রস্ত করা, ভীত করা, এটা যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটিও নিষেধ করেছেন। এবং রসিকতা যদি অতিরিক্ত মাত্রায় হয়, সেটাও কিন্তু দর্শনীয় এবং ত্রুটির বিষয়। আজকাল বিশেষ করে তরুণদের মধ্যে অনেক বেশি হাস্য রসের প্রবণতা আমরা দেখতে পাই, তারা খুব বেশি রসিকতা করতে পছন্দ করে। তো তাদেরকে লক্ষ্য রাখতে হবে যে রসিকতা করতে গিয়ে কখনো নিজের দিন এবং দিনী আদর্শের বাইরে যাওয়া যাবে না। একজন মুসলমান হিসেবে রসিকতা করতে গিয়ে এমন কিছু করা যাবে না যেটা আল্লাহ তাআলার কাছে অপরাধ হিসেবে বিবেচিত হবে, এবং যেগুলোকে আল্লাহ এবং আল্লাহ রাসূল নিষেধ করেন সেগুলো আমাদের জন্য সত্যি অকল্যাণের এবং সেগুলো আমাদের জন্য ক্ষতির কারণ। মেয়েদের জন্য রিসেপশন কিংবা কল সেন্টারে কাজ করা জায়েজ আছে কিনা? উত্তর হলো যে মেয়েদেরকে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকুলনা কাওলা মারুফা, তারা মেয়েরা কথা বলবে, আল্লাহ বলেছেন কথা বলবে, কিন্তু সে কথাটা হবে স্বাভাবিক। আল্লাহ বলেছেন, ফালা তাখদা'না বিল কওল, মেয়েরা কথা যখন বলবে, কথা বলতে গিয়ে কথার ভিতরে মধুরতা, আলাদা কোমলতা সৃষ্টি করে কথা বলতে পারবে না। রিসেপশনে বা কল সেন্টারে কাজ করলে প্রথমত এরকম কোনো মধুরতা, কোমলতা বা কৃত্রিমতা তৈরি করা ছাড়া স্বাভাবিক কথা বলে যদি কথা বলতে পারেন এবং পর্দার মধ্যে থেকে কল সেন্টারে কাজ করতে পারেন, সেটা করতে পারেন। রিসেপশনের থেকে পর্দার মধ্যে আসলে কাজ করা কঠিন। অতএব তার পর্দা, তার শালীনতাকে সবকিছুর উপরে প্রায়োরিটি দিতে হবে। যদি বিকল্প কোনো পথ না থাকে এবং অনন্য উপায়ে থাকেন তার জীবিকা নির্বাহের জন্য, তাহলে বিকল্প কোনো পথ পাওয়ার আগ পর্যন্ত তিনি এই কাজটি করতে পারেন, কিন্তু তার কণ্ঠকে স্বাভাবিক রাখতে এবং পর্দার মধ্যে থেকে কাজ করার চেষ্টা করতে হবে। দেখুন,
আমাদের সমাজে তথাকথিত নারীবাদীরা নারীদের অধিকার নামে তাদেরকে এই সমস্ত জায়গাগুলোতে সেট করার প্রবক্তা তারা। কেন রিসিপশনে একজন সুন্দরী তরুণী নারীকে বসানো হয় সেটি বোঝার জন্য পণ্ডিত হওয়ার প্রয়োজন নেই। সেখানে কোনো বৃদ্ধ, সেখানে কোনো নারী যিনি বৃদ্ধাশ্রমে গিয়ে আশ্রয় নিতে হয়েছে অথচ তিনি কর্মক্ষম, এরকম কোনো নারীকে কেন অ্যালাউ করা হয় না? খুব স্পষ্টতই এখানে আসলে কাস্টমারদেরকে মনোরঞ্জনের জন্য একটা ব্যবস্থা করা হয়। এটা নারীর জন্য অনেক বড় অপমানের বিষয়, কিন্তু জেনেও আমরা না জানার ভান করছি এবং না বোঝার ভান করছি। এই জন্য ইসলাম একজন নারীর ব্যক্তিত্ব, একজন নারীর সম্ভ্রম এবং সম্মানকে, ইজ্জতকে সবকিছুর উপরে দেখে। এই জন্যই কিন্তু পর্দার বিধানটা আমাদেরকে আল্লাহ মেনে চলার জন্য নির্দেশ করেছেন। জেনারেল ধারায় পড়ুয়া আমি কিছুদিন হলো কোরআন পড়তে শুরু করেছি। অনেক চেষ্টা পরও আমি হা বর্ণটি উচ্চারণ করতে পারি না। এই বর্ণের কারণে আল্লাহর কথা বদলে গেলে আল্লাহ কি আমাকে মাফ করবেন? ইমাম সাহেব এবং ওলামা ইকরাম কারি সাহেবদের উচিত মানুষকে সতর্ক করতে গিয়ে মানুষকে যেন কোরআন থেকে দূরে সরিয়ে না দেন, বা খুব বেশি মানুষকে যেন ভীত সন্ত্রস্ত করে না দেন। এদিকটি তাদের খেয়াল রাখতে হবে। এটা ঠিক যে কোরআনে কারিম অশুদ্ধ করে পড়লে অনেক সময় অর্থ বিকৃতির আশঙ্কা থাকে, কিন্তু সে সাথে এও সত্য যে কেউ যদি সঠিকটা শুদ্ধটা উচ্চারণ করবার চেষ্টাটা করেন, এরপর তিনি না পারেন, তাহলে তার কোনো গুনাহ হবে না। কারণ লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ সাধ্যের বাইরে কাউকে কোনো কিছু চাপিয়ে দেন না। বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, কেউ যদি বেঁধে বেঁধে কোরআন তেলাওয়াত পড়েন, যেটা পড়তে খুব স্পিডে, খুবই স্মুথনেসের সাথে তিনি তেলাওয়াত করতে পারেন না, তাহলে সেক্ষেত্রে এই যে একটু আটকে আটকে গিয়ে বা একটু বেঁধে বেঁধে গিয়ে তেলাওয়াত করছেন, এর ফলে আল্লাহ তাআলা তাকে ডাবল সওয়াব দান করবেন। বিধায় আপনি শুদ্ধ করার চেষ্টাটা করবেন, এরপরও যদি না পারেন ইনশাআল্লাহ আপনার গুনাহ হবে না। এরপরে প্রশ্ন হলো, মোজার উপরে মাসা করার বিধান জানতে চাই। কি ধরনের মোজার উপরে মাসা করা যাবে? একবার মোজা পরে কতদিন মাসা করা যাবে? এর উত্তর হলো যে মোজার উপরে মাসা করার এই বিধানটি আহলে সুন্নাত জামাতের একটি আলামত। যারা জান্নাতের পথযাত্রী এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় যারা হকপন্থী এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় যারা সাহায্যপ্রাপ্ত দল এবং যারা ফিরকায়ে নাজিয়াহ বা আখিরাতে মুক্তি পাবে, সেই মানুষগুলোর বৈশিষ্ট্য হলো তারা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, সুন্নাতে রাসূলের অনুসারী এবং সাহাবায়ে কেরামের জামাতের অনুসারী। তাদের একটা বৈশিষ্ট্য হলো তারা মুজার উপরে মাসা করাকে জায়েজ মনে করে। অর্থাৎ একজন মানুষ পূর্ণাঙ্গ ওযু করার পর, যে ওযুতে হাত মুখ ধুয়েছেন, পাও ধুয়েছেন, মাথা মাসা করেছেন, পূর্ণাঙ্গ ওযু হয়েছে, ওযু অবস্থায় তিনি যদি মুজা পরেন এবং সেটা পরে তিনি যদি 24 ঘন্টা পর্যন্ত এটা পরিধান করা অবস্থা থাকেন, না খুলেন, তাহলে এর মধ্যে যতবার তিনি ওযু করবেন, পাও ধোয়ার জায়গায় পাও না ধুয়ে ভিজা হাত পায়ের উপরে মুজার উপরে মাসাহ করে নিলেই হবে। উপরের অংশে শুধু একটু টেনে নিলেই চলবে, দুই পায়ে দুইবার দুই হাত দিয়ে। তো এইভাবে যদি আমরা মাসা করি তাহলে ইনশাআল্লাহ মুজার উপরে মাসাহ করা হয়ে যাবে। কিন্তু এই মুজাটি ফুকাহা হানাফের মতে চামড়া মোজা হতে হবে, অথবা কাপড়ের মোজা হলে এমন কাপড়ের মোজা হতে পারে যেটা চামড়া মোজার মতোই পারপাস সার্ভ করে, যেটা পরে 3 মাইল পর্যন্ত হাঁটা যায়, বহুদূর পর্যন্ত হাঁটা যায়। অথবা এবং সেই সাথে মোজার উপরে যেরকম চামড়া মোজার উপরে পানি দিলে যেরকম পায়ে লাগে না, এই মোজার উপরে পানি দিলে এটা পায়ে লাগবে না। আজকাল যে সমস্ত আপনার সুতার মোজা পাওয়া যায় বা কাপড়ের মোজা পাওয়া যায়, সে সমস্ত মোজাগুলো আসলে এই পারপাস সার্ভ করে না। এই জন্য ফুকাহা হানাফের মতে এই মোজার উপর মাসা করা চলবে না। যদি এ সম্পর্কে সৌদির ওলামা ইকরাম বা হাম্বলী মাযহাবের ওলামা ইকরাম তাদের মত ভিন্ন, তারা মনে করেন যে এই মোজাগুলোর উপরে মাসা করা চলবে। আর মাসাটা আমরা যখন নিজ ঠিকানায় থাকবো তখন 24 ঘন্টা পর্যন্ত আমরা মাসা করতে পারবো, আর যদি সফরে থাকি তাহলে 3 দিন 3 রাত পর্যন্ত মাসা করা যাবে। এবং এটা শীত গরম সব মৌসুমে করা যাবে এবং মাসা করার কারণে কোনো সওয়াবের কমতি হবে না।